ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। ৬ মাস পর বাংলাদেশের মাটিতে বাংলাদেশ দল খেলতে নেমেও সুবিধা হতে পারেনি। পুরো ম্যাচটি নিয়ে এখন আলোচনা করব। ফিফা আন্তর্জাতিক খেলার উইন্ডোতে বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছিল মালদ্বীপের বিপক্ষে। ১ বছর পর মালদ্বীপ কোনো আন্তর্জাতিক ফুটবল খেলায় নেমেছিল আজকে, তাও আবার অনেক কম প্রস্তুতি নিয়ে। বিপরীতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল ৬ মাস পর দেশের মাটিতে খেলতে নেমেও পরাজয় বরণ করতে হয়েছে। মালদ্বীপের কাছে হারতে হয়েছে ১-০ গোলে। ম্যাচের বয়স তখন ১৭ মিনিট। ফ্রি কিক থেকে অসাধারণ একটি হেড দিয়ে গোল করেন মালদ্বীপ। ম্যাচের প্রথম থেকে মালদ্বীপ এবং বাংলাদেশ উভয় দলই অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। অনেকগুলো সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। মালদ্বীপ গোলরক্ষক অসাধারণ কয়েকটি সেভ দিয়েছেন। ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দলের কোচের সংখ্যার নাম ছিল স্ট্রাইকিং। অনেক আগে থেকে বাংলাদেশ দলের একটি সমস্যা হয়ে আছিল, যা গোল স্কোর করা। এই পজিশনে অনেক খেলোয়াড়কেই সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু গোল করার যে কাজটি, এগুলো কেউই পূরণ করতে পারেনি। এই ম্যাচেও অনেকগুলো হাফ চান্স পেয়েছিল বাংলাদেশ দল, কিন্তু তা ভালোভাবে কাজে লাগাতে পারেনি। বিপরীতে মালদ্বীপ যে ১ বছর পর খেলতে নেমেছে, তা তাদের খেলা দেখে বুঝতে পারা যায় না। শনিবার মালদ্বীপের বিপক্ষে আবার নামে বাংলাদেশ দল। ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান হলো ১৮৫তম, বিপরীতে মালদ্বীপের অবস্থান হলো ১৬৩তম। জামাল ভুঁইয়া ইনজুরিতে, তাই বাংলাদেশের দলের অধিনায়কত্ব পালন করছেন তপু বর্মন। For every kinds of sport news, you can subscribe this channel for notification.